নমস্কার বন্ধুরা, আমি তাপসী আর তোমরা দেখছো টিম গার্ডেন। আজকে বলবো পিটুনিয়া তোমরা কিভাবে আগামী বছরের জন্য বীজ সংরক্ষণ করবে আর কিভাবে পরিচর্যা করবে আর কিভাবেই বা বীজ পাবে। দেখো মার্চ মাসের গরমে আমার এখনও এত পিটুনিয়া হচ্ছে, প্রচুর ফুল হচ্ছে। আর আগে এতদিন আমরা যে কাজটা করতাম এই পিটুনিয়া গাছের এরকম ফুলগুলো শুকিয়ে গেলে গোড়া থেকে কেটে দিতাম। তাতে কি হতো যে আরও বেশি বেশি ফুল পাওয়া যেত। এগুলি কেটে দিলে আরও নতুন নতুন ডালপালা ছাড়তো আর নতুন নতুন ডালপালায় কুঁড়ি আসতো। এখন সেটা আর করলে হবে না, কারণ গরম পড়ে গেছে। এখন করতে হবে এই শুকনো ফুলগুলো এরমভাবে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এর যে গোড়ার বিন্দুটা আছে এতে বীজ আছে একটা, তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে একটা কুঁড়ির মতো হচ্ছে ফুলের গোড়াটায়, এইগুলিই হচ্ছে বীজ। এইগুলি শুকিয়ে গেলে আস্তে আস্তে এরকম করে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি যেভাবে কাটছি একটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই বিন্দুটা ছিঁড়ে দেওয়ার পর যে এটা কুঁড়ির মতো দেখা যাচ্ছে এটাই বীজ। এইগুলিকে একটা আমি ফাটিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো সর্ষের দানার থেকেও ছোট ছোট অজস্র বীজ। এইগুলো আগামী বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিলে আর পিটুনিয়ার চারা কিনতে হবে না, প্রচুর প্রচুর চারা পেয়ে যাবে এ থেকে। আর এইভাবে আমি বীজগুলিকে তুলে একটা এয়ারটাইট প্যাকেটের মধ্যে, এরকম প্যাকেটের মধ্যে সংরক্ষণ করে রেখে দেবো। তোমরাও এইভাবে করতে পারো। দেখো বন্ধুরা, আমি এইটা তোমাদের একটা দুটো তুলে তোমাদের দেখালাম। আমার এর আগে প্রচুর বীজ তোলা হয়ে গেছে আর সব কালারই আমি আগের বছরের জন্য রেখে দিয়েছি। আর এক একটা চারা কিনতে গেলে বাজারে 10 থেকে 15 টাকা নিয়ে নেয়, কিন্তু আমি আর চারাটা কিনবো না, এ থেকে আমি প্রচুর চারা পেয়ে যাব। আর এখনও এই গরমে যদি তোমরা ফুল নিতে চাও তাহলে এই যে সর্ষে খোল ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 দিন, এই সর্ষের খোলটা 5 লিটার জলে 1 গ্লাস মতো ঢেলে মিশিয়ে নিয়ে ভালো করে 3-4 দিন পর পর গাছে দিতে পারো, তাহলে এখনও ফুল তোমরা পাবে। গাছে ফুল ফল আনতে গেলে পটাশিয়ামের প্রচুর দরকার হয়, তার জন্য কলার খোসাকে ভেজিয়ে তার জলটা গাছে দিতে। তো এই ছিল আমার ভিডিও, কিভাবে বীজ সংরক্ষণ করবে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।